দোকানের মতো না হলেও মন চাইলেই সহজেই বাসায় তৈরি করে একটু খেতে পারবেন এমন একটা রসমালাইয়ের রেসিপি আজকে আপনাদেরকে দেব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছে আম্মু। আম্মু আজকে এই রসমালাইয়ের রেসিপিটা আর কি ট্রাই করছে, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা যদি ইজিলি বানিয়ে ফেলতে পারেন, যখন ইচ্ছে খেতে পারবেন। এই গুঁড়া দুধের প্যাকেটটার দাম ছিল 50 টাকা। তো আজকে 50 টাকার গুঁড়া দুধের প্যাকেটটা দিয়ে দেখেন কয়টা রসমালাই হয়। এখানে দিচ্ছে বেকিং পাউডার, সাথে দিচ্ছে 2 চামচের মতো ঘি। আর ঘিটা একটু দেওয়ার ট্রাই করবেন, তাহলে রসমালাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে। তো ঘি দিয়ে এখন এই গুঁড়া দুধটাকে আর বেকিং পাউডারটাকে একটু মিক্সড করে নিচ্ছে হাত দিয়ে মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছে সেই ফ্যাটানো ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, একটু একটু দিয়ে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে একটা মানে একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে, যেই কনসিস্টেন্সিতে আনলে আপনি একটা ডো তৈরি করতে পারবেন। তবে হ্যাঁ, এই ব্যাটারটা প্রথমে পাতলাই হবে, কারণ গুঁড়া দুধটা পরে কিন্তু জমে যাবে। এইটাকে রেস্টে রাখবেন কমপক্ষে 1 ঘন্টা। তো এই দেখেন গোলাটা 1 ঘন্টা রেস্টে রাখার পর কত নরম করে গোলানোর পরেও কতটা শক্ত হয়ে গেছে। তো হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এখন এখান থেকে নিয়ে ছোট্ট ছোট্ট আকারে বল করব। কারণ ছোট্ট ছোট্ট আকারে বল করলেই এটা যখন আমি দুধের মধ্যে দিব, মানে আম্মু দিবে আর কি, তখন এটা ফুলে অনেক বড় হয়ে যায়। তো ছোট ছোট করে এই বলটা একটু ধৈর্য সহকারে করে নিচ্ছি। এই অবস্থায় আমার যখন সব কয়টা গোলা বানানো শেষ, এসে দেখি আম্মু দুধ আগে থেকেই জাল করে এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ ছিল, যেটাকে জাল দিয়ে 1/2 কেজির মতো করে নিয়েছে। সাথে দিয়ে দিল কনডেন্স মিল্ক। আর কনডেন্স মিল্ক তো মিষ্টি, এটা সবাই জানে। তো এই পর্যায়ে জাল দেওয়ার পর দুধটা একটু ঘন হয়ে আসলে, গরম হয়ে আসলে, তখনই দিয়ে দিতে হবে সেই বানিয়ে রাখা রসমালাইগুলো। তো দেখেন দুধের মধ্যে একটা একটা করে সুন্দর করে ছেড়ে দিচ্ছি, আর দেওয়ার সাথে সাথে দেখেন এগুলো ফুলে কত বড় হয়ে গেছে। আমি তো জাস্ট অবাক যে এত অল্প সময় অল্প খরচে মানে এত সুন্দর রসমালাই হতে পারে। আপনারা চাইলে বাসায় তৈরি করে ইজিলি বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন আর নিজেরাও খেতে পারবেন। তো দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছে। এখানে বলে দেই, কনডেন্স মিল্কে যেহেতু মিষ্টি আছে, আমরা মিষ্টি তেমন একটা আর ইউজ করবো না। আপনারা চাইলে মিষ্টি ব্যবহার করতে পারেন যদি আপনারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে। তো আমাদের রসমালাইটা কিন্তু জাল করে নেওয়ার পর ঠিক এইরকম অবস্থায় আসছে। আর আপনারা চাইলে আরেকটু দুধটাকে কমিয়ে ঘন করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করতে পারেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর হ্যাঁ, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।